বন্ধুরা, এভাবেই রান্না হলো আলু দিয়ে বেলে মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, গোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকের রেসিপি হলো ছোট বেলে মাছ দিয়ে আলু রান্না করবো। এখানে আমি বেলে মাছগুলো কিন্তু ছোট ছোট, তা আমি কেটে ধুয়ে নিয়েছি এবং আলুও আমি অনেকটাই পাতলা করে নিয়েছি। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। দেব হলুদ গুঁড়ো, দিব লবণ, মাছগুলো এরপরে মেখে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দেবো। তেল গরম হয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে এবং লাল লাল করে। সব একসঙ্গে ধরছে না, তাই বাকি মাছগুলো আমি পরে ভেজে নেব। মাছ ভাজার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এক ভালোই লাল হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখন আমি বাকি মাছগুলো একইভাবেই ভেজে নেব, একই পিঠ করে। বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এখন আমি তুলে নেব। রান্না করার জন্য সরষের তেল দেব। তেল গরম হয়েছে, দেবো দুটো তেজপাতা। এখন দিয়ে দেবো আলু। আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে আমি লাল লাল করে নিয়েছি। এখন আমি মশলা রেডি করব। এখানে নিয়েছি জিরে বাটা, দিব হলুদ গুঁড়ো, জালের গুঁড়া এবং লবণ। জলে মিশিয়ে নেব। আলু ভাজা হয়েছে, এখন আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আমি আলু কষিয়ে নেব। কষানো অর্ধেকটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো দুটো পাকা টমেটো কুচি। আমি এখন টমেটো দিয়েও কষিয়ে নেব। টমেটো দেওয়ার পরও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো ভাজা বেলে মাছ। আর বেশি জল দেবো না, একদম মাখা মাখা করে রান্না করব। মাছ রান্না প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো গরম মশলা। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো আলু দিয়ে বেলে মাছের ঝোল। দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তবে এভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।